আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভবানীপুর এগ্রো ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শান্ত ইসলাম। আজকে আমি আপনাদেরকে জানাবো আমি আমার গাছ প্রথম অবস্থাতে কিভাবে রোপণ করেছি, মাদা কিভাবে তৈরি করেছি এবং মাদায় কী দিয়েছিলাম। আমি যখন মাদা তৈরি করেছিলাম, মাদা তৈরির 15 থেকে 20 দিন আগে 10 কেজির মতো কম্পোস্ট সার কম্পোস্ট সার বলতে গোবর সার সেটা আমি দিয়েছিলাম 10 কেজির মতো এবং 150 গ্রাম টিএসপি, 150 গ্রাম এমওপি, যেটা পটাশ সার বলে আপনার বাজারে জানেন। দেওয়ার পরে 10 থেকে 15 দিনের মতো রেখেছিলাম। রাখার পরে আমি যেদিন গাছ লাগিয়েছি সেদিন আমি লাগানোর সময় প্রত্যেকটা মাদায় 150 গ্রাম করে হাড়ের গুঁড়া দিয়েছিলাম, 15 গ্রাম করে ট্রাইকোডার্মা দিয়েছিলাম আর 10 গ্রামের মতো কার্বোফুরান দিয়েছিলাম, দিয়ে গাছটি লাগিয়েছি। তো আজকে যেই গাছগুলো দেখতেছেন সেই গাছগুলোর রেজাল্ট হচ্ছে এই অবস্থায় আছে। তো আমার গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমার এই জমিটি অন্যান্য জমির থেকে অনেক উঁচু। এর আগেও আমি অপরিকল্পিতভাবে এই জমিটাতে পেঁপে চাষ করেছিলাম, কিন্তু আমি সেবার সফল হইনি। এর পেছনের কারণ ছিল আমি তখন ড্রেনেজ ব্যবস্থাটা করতে পারিনি। না করতে পারার কারণে আমি সফল হতে পারিনি। আমার সবগুলো গাছ মারা গিয়েছিল। উঁচু জমি হওয়া সত্ত্বেও যখন আমার গাছের গোড়ায় পানি জমে থাকার পরে আমার গাছগুলো মারা গিয়েছিল। পরবর্তীতে আমি আমার এই জমিটাতে এখন কমলা চাষ করেছি, আমেরিকান এবং দার্জিলিং, বেশ কয়েকটি জাত চাষ করার পরে এর সাথে 12 ফিট বাই 12 দূরত্বে। তো আমার মনে হলো যে এর সাথে যদি আমি সে পেঁপে আবার করি তো হয়তো ভালো কিছু বেনিফিট পেতে পারি, কারণ কমলা এবং পেঁপের যে আপনার পোকার আক্রমণ বা রোগ একই সমস্যা, এদের একই ধরনের পোকা আক্রমণ করে এদেরকে, যার কারণে আমি নির্দ্বিধায় এটাকে একসাথে চাষ করতে পারি এবং আমার মনে হয় এখান থেকে ভালো কিছু আশা করব। আর আমি যখন গাছগুলো রোপণ করছি, পেঁপে গাছগুলো, প্রত্যেকটা পেঁপে গাছ দক্ষিণ দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি লাগিয়েছি। তো আজকে আমার গাছের বয়স 1 মাস 5 দিন। আলহামদুলিল্লাহ এজ অনুযায়ী আমার গাছের গ্রোথ অনেক ভালো। আর আমি যেটা দেখছি, আমাদের দৈনন্দিন চাষাবাদের যে অধিক গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে জৈব সার। যত ধরনের সারই থাকুক, যত উন্নত মানের কীটনাশকই থাকুক না কেন, জৈব সারের বিকল্প কিছু নেই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে